যারা যারা এখানে সম্পাদক আছেন বলুন এই সত্যি এটা হয় কিনা? ভূমধ্যসাগর 95 সালে যখন বার করার কথা ভেবেছিলাম, আমি মাপ চেয়ে নিচ্ছি, আমি কিন্তু ভূমধ্যসাগরকে বাদ দিয়ে কথা বলতে পারবো না। এবং আমার ধারণা লিটল ম্যাগাজিনের সম্পাদকরা নিরপেক্ষ নন, আমরা ভীষণভাবে সাইড করি, আমরা পক্ষপাত দুষ্ট, তাই জন্যই আমরা লিটল ম্যাগাজিন। ভূমধ্যসাগরের প্রথম সংখ্যার সম্পাদকীয়তে লেখা হয়েছিল, এতগুলো ভালো বাংলা কাগজ বেরোয়, তবু কেন আমরা আরেকটা কাগজ করছি? কারণ যে লেখাগুলো আমি আমার বন্ধুদের পড়াতে চাই, সেই লেখাগুলো ছাপবো বলে আরেকটা কাগজ করছি। আমার মনে হয় অধিকাংশ কিনা জানি না, কিন্তু একটা বড় সংখ্যক লিটল ম্যাগাজিনের সম্পাদকরা এই কথাটা ভেবেই শুরু করেন যে আমি এমন কতগুলো লেখা পেয়েছি বা লিখেছি বা আমার বন্ধুরা লিখেছেন, যারা অন্য ম্যাগাজিনের সম্পাদকদের ধরা করা না করে চলো না আমরা নিজেরাই একটা কবিতা, একটা লিটল ম্যাগাজিন বার করি। এই জায়গাটা থেকে আমাদের শুরু করা আর আমাদের চলা। আর এই যে বললাম আমরা পক্ষপাত দুষ্ট, আমরা অহংকারী, আমরা নিজেদের ক্ষমতার পরিমাপ না করে এগিয়ে যাই, জুতো খাই, নাক ভেঙে যায়, হোঁচট লাগে, তারপরেও আমরা উঠে কান টান চুলকিয়ে আবার শুরু করি। আচ্ছা 3টে লেখা পাওয়া গিয়েছে, যদি আর মাত্র 7টা পেয়ে যাই তাহলে একটা সংখ্যা বেরিয়ে যায়। তারপরে গ্রাহকদের কাছে যাওয়া, পাঠকের কাছে যাওয়া, যদি কেউ কেনেন না সে কিনবো না। তারপরেও আরেকটা লোককে জিজ্ঞেস করি, যে লোকটা হয়তো নিজের সিগারেট ধরাবার জন্য একটা দেশলাইও চায়নি কারো কাছে, সে কিন্তু নিজের পত্রিকাটা নিয়ে বন্ধুদের কাছে যায়, একটা কপি কেন না? তো কাজেই পক্ষপাতিত্ব, প্রচন্ড পক্ষপাতিত্ব না থাকলে এটা হয় না। আমরা লিটল ম্যাগাজিন, আমার মনে হয় কেন লিটল ম্যাগাজিন আমরা? আমি তাও এর কথা মনে করি, তাও বলেছিলেন কনফুসিয়াসকে, কোনো জিনিসের সংজ্ঞা হয় না, কেননা যেই মুহূর্তে আমি সংজ্ঞা দিলাম তখনই আমি তাকে একটা ছকে বেঁধে দিলাম। আমি যতক্ষণে সংজ্ঞাটা দিলাম ততক্ষণে তো সেই জিনিসটা পাল্টে গেছে। তাহলে আমি সংজ্ঞা দিয়ে কাকে বাঁধবো? সংজ্ঞা মানে একটা স্থিতাবস্থা, সংজ্ঞা মানে একটা প্রতিষ্ঠান। আর আমরা অহংকার করে বলি যে লিটল ম্যাগাজিন প্রতিষ্ঠান বিরোধী, তাই জন্য আমরা লিটল, আমরা বিগ পাওয়ারের বিপক্ষে। বিগ পাওয়ার যে লিটলকে অগ্রাহ্য করে, অসম্মান করে, যে লিটলের মাথার উপরে পা রেখে আরো উঁচুতে উঠতে চায়, এই সমস্ত সামাজিক কাঠামোটার আমরা রাজনৈতিক বিরোধী। এই রাজনীতি কোনো পার্টি পলিটিক্সের রাজনীতি নয়, তার চেয়ে অনেক বড় দর্শনগত যে রাজনীতি, যে আমরা ক্ষমতার কেন্দ্রিকতায় বিশ্বাস করি না। আমি এমন একটা কাগজ করছি, বাংলার সমস্ত শ্রেষ্ঠ লেখকরা এসে আমার দরজায় বসছেন, আমি তাদের লেখাগুলো কিনে নিচ্ছি, আমি তাদের বলে দিচ্ছি যে এই পরের সংখ্যায় অমুক বিষয়ে লিখবেন, তো এটা এইভাবে উপস্থিত করবেন। এটা লিটল ম্যাগাজিন নয়, ওইটার বিরোধী যে ছোট্ট শক্তিটা, সেটা লিটল ম্যাগাজিন। ওই গলিয়াথ আর ডেভিডের কাজটা, মূর্তিটা যাদের মনে আছে তাদের তো মনে পড়বে একটা প্রকাণ্ড বড় দৈত্য গলিয়াথ, আর তার সামনে দাঁড়ানো এইটুকু একটা ডেভিড, যে স্পর্ধা করে গলিয়াথের দিকে হাতটা তুলেছে। যে কোনো ক্ষমতা কেন্দ্র সে মানবতার বিরুদ্ধে অন্যায় করে। আজকে আমরা দেখতে পাই, যখন মানবতার আশপাশে ঘিরে যে বিশ্ব পৃথিবী আছে তাকেও যখন দেখতে পাই, তখন বলতে পারি এটা সাহস করে, সে বিশ্ব পৃথিবীর যে টিকে থাকার নিয়ম, প্রকৃতির যে নিজস্ব নিয়ম, সেগুলোর বিরোধিতা করে। এবং সে বলে মুনাফাটাই সর্বশ্রেষ্ঠ, তুমি টাকা উপার্জন করো, বাজার তোমার কৃতদাস হয়ে থাকবে। অর্থাৎ কৃতদাসদের প্রভু হওয়াই হচ্ছে ক্ষমতার লক্ষ্য। ক্ষমতার সমস্ত সমাজ জুড়ে 3 বছরের বাচ্চা থেকে আরম্ভ করে 83 বছরের বৃদ্ধা পর্যন্ত সকলকে কম্পিটিশনের পিছনে দৌড় করায়। বসে আঁকা কম্পিটিশন করো,
ঠাকুমার ঝুলির গল্প বলার কম্পিটিশন করো। একটা লোক ছিল, সে লিটল ম্যাগাজিন করেনি, করলেও পারত। তার নাম আমরা প্রায় সবাই জানি, কুট্টি। কুট্টি গিয়েছে রেস খেলা দেখতে। কুট্টির কোনো বন্ধু কুট্টিকে ডার্বির রেস দেখাতে নিয়ে গিয়েছি। কুট্টি বলছে, ঘোড়াগুলো দৌড়চ্ছে কেন এত মাঠের মধ্যে? তোর বন্ধু বললো, কিচ্ছু জানিস না, যেই ঘোড়াটা ফার্স্ট হবে সে 1 লাখ টাকা পুরস্কার পাবে। কুট্টির তো চক্ষু স্থির, বললো, দৌড়ালে জিতলে 1 লাখ টাকা পুরস্কার পাবে? একটাই ঘোড়া পাইব? তাহলে বাকিগুলি দৌড়ায় কেন? এই যে এই 1 লাখ টাকা পুরস্কারের একটা অলীক লোভ দেখিয়ে সমাজের সমস্ত প্রশ্ন, সমস্ত চ্যালেঞ্জ, সমস্ত দুঃসাহস সব কিছুকে খাটো করে দেওয়া, তুমি আমার খেলায় এসো, আমি তোমাকে দৌড় করাবো, নাচাবো, গান গাওয়াবো, আমি তোমাকে টাকা দেবো, সাফল্য দেবো। লিটল ম্যাগাজিন এইটার বাইরে এসে দাঁড়ায়। সে আঙুল তুলে বলে, আমি তোমার টাকা চাই না, আমি তোমার সাফল্য চাই না, আমি ফার্স্ট সবাই বিশ্বাস করি না, আমি হাত ধরে থাকায় বিশ্বাস করি। আমার কাছে এইটাই লিটল ম্যাগাজিনের চেহারা। ছোট্ট কাগজ, পয়সা নেই, কোন রকম করে যদি 250 কপি ছাপা হয়, 300 কপি ছাপা হয়, তার অর্ধেক যদি বিক্রি হয়, আমরা অনুগৃহীত বোধ করি। কিন্তু তার জন্য আমরা মাথা নিচু করতে যাই না কারো কাছে, ওগো দয়া করে আমাকে একটু দাও, আমি লিটল ম্যাগাজিন করব। একটু আগে একজন বন্ধু বলছিলেন ওখানে ক্ষোভ নিয়ে, অভিমান নিয়ে, যে কেউ তো আমাকে মাথার দিব্যি দেয়নি যে আমাকে লিটল ম্যাগাজিনের সম্পাদক হতে হবে। না, দেয়নি তো। লিটল ম্যাগাজিনের সম্পাদকরা নিজেরাই নিজেদের বইটায় এনে ফাঁচড়ার মধ্যে ফেলেছে, আর তারপরে সেটাতেই আটকে আছে। কেননা লিটল ম্যাগাজিন করা একটা নেশা, একটা খোলা জায়গার নেশা, যেখানে আমার কারোর সঙ্গে কম্পিটিশন নেই, যেখানে আমার সামনে সমস্ত চ্যালেঞ্জের মাঠটাকে আমি গ্রহণ করেছি। আমার যা মনে হবে, আমার বন্ধুদের সঙ্গে মিলে, আমার সহধর্মী, সহসাথী, বিরুদ্ধ মতাবলম্বী, অন্য কথা বলে, অন্য ভাবনা করে, সকলের সঙ্গে শেয়ার করে আমার যা ভালো লাগবে, যা আমার মনে হবে ভালো কাজ, ভালো লেখা, ভালো ভাবনা, আমি সেইটা শেয়ার করব। যার জন্য লিটল ম্যাগাজিনের সম্পাদকদের মধ্যে, যারা লিটল ম্যাগাজিন মানে লিটল ম্যাগাজিন, যারা বড় লিটল ম্যাগাজিন, আমি তাদের কথা বলছি না। ক্ষমতা কেন্দ্রের ভাবনা নিয়েও তো অনেকে লিটল ম্যাগাজিন করেছেন, প্রতিষ্ঠানের লিটল ম্যাগাজিনও তো আছে, বা লিটল ম্যাগাজিনের প্রতিষ্ঠান, কিন্তু তাদের থেকে অনেক বেশি আমাদের সংখ্যা। আমরা যারা খুঁড়িয়ে হেঁটে কোনো রকমের ঠোকর খেয়ে কিন্তু ছাড়তে পারছি না, মাঝে মাঝে রেগে যাই, মাঝে মাঝে গালি দিই যে কেন তুই আমার মাথাটা খাচ্ছিস, কিন্তু ছাড়তেও পারি না। ওই যে বললাম, একটা সংখ্যা বেরোবার আগেই সামনের সংখ্যার 3টে লেখা পেয়ে যেতে পারি, এইটা মাথায় চলে আসে। এই আনন্দটা থেকে আমাকে কে বাদ দেবে? এই একজন অন্য মানুষের সঙ্গে দেখা হয়েছে যিনি রেলগাড়ির ড্রাইভার, একজন অন্য মানুষের সঙ্গে দেখা হয়েছে যেই আদিবাসী মেয়েটি এখন সিভিক পুলিশের কাজ করে, একজন অন্য মানুষের সঙ্গে দেখা হয়েছে যার মা মেদিনীপুরে লবণ আন্দোলনে যোগ দিয়েছিলেন। এদের সকলকে বলতে পারি, আমার কাগজে একটা লেখা লিখবে? কি লিখবো? আমি কি লেখক? তুমি যেটা আমাকে বললে ঠিক এইটাই লেখো, এরকম করেই লেখো। একটা লিটল ম্যাগাজিনের এই সাহস আছে, একটা লিটল ম্যাগাজিনের এই প্রসারণ আছে, লিটল ম্যাগাজিনের এই স্বাধীনতা আছে, আমরা এটা করতে পারি। তো লিটল ম্যাগাজিন কি সেটা বলার থেকে অনেক সহজে আমরা বলতে পারি আমরা কি নই। আমরা কারোর কৃপা প্রার্থী নই, আমরা অধিকারে বিশ্বাস করি আর ভালোবাসায় বিশ্বাস করি। আমাদের সামনে অনেক রাস্তা খোলা আছে, সংকট তো আছে, সংকট না থাকলে লিটল ম্যাগাজিন জন্মাতো নাকি? আমরা যদি সবাই মর্যাদা সহকারে লিখতে পারতাম, মর্যাদা সহকারে নিজেদের কথা বলতে পারতাম, আমাদের প্রত্যেকের যদি মত প্রকাশের স্বাধীনতা থাকতো, আমরা যারা শুনতে চায় তাদের সঙ্গে মিলেমিশে কথা বলতে, আলোচনা করতে পারতাম, তাহলে কেন আলাদা করে লিটল ম্যাগাজিন করতে হবে?
প্রচণ্ড সংকট আছে, প্রত্যেক দিন সেই সংকট বাড়ছে। আমি দেখতে পাচ্ছি আমাকে ব্যক্তিগতভাবে, আমার পরিজনকে, আমার সন্ততিদের, আমার সমাজকে কিভাবে ঠেলে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার সমস্ত ব্যবস্থাটা যাদের হাতে দায়িত্ব আছে সারা পৃথিবীতে, তারা কিভাবে শুধু লোভ দেখিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই সংকট থাকছে বলেই তো আমি কথা বলতে চাই। সেই কথা বলার জায়গাটা কোনো বিগ পাওয়ার আমাকে দেবে না। তাই জন্য আমি আমার নিজের প্ল্যাটফর্ম তৈরি করছি। একটা বড় জায়গা থেকে কথা বলছি না, আমরা অসংখ্য ভয়েসে অসংখ্য জায়গা থেকে কথা বলছি। একজনকে জোর করে নিভিয়ে দিলে তার পাশে 4টে লোক কথা বলছে। এই আনন্দের জায়গাটা, এই স্পর্ধার জায়গাটা লিটল ম্যাগাজিন। আমি সমস্ত লিটল ম্যাগাজিনদের হয়ে, সমস্ত লিটল ম্যাগাজিনদের উদ্দেশ্যে আন্তরিক ভালোবাসা আর অভিবাদন জানাচ্ছি।